সারে কি খবর? সারেগামা কারওয়া বাংলা আপনার বাবা মা ও প্রিয়জনদের জন্য। তাফসির আহমেদ তাইয়ব অনেকেই ঢুকছে, কেউ কমেন্ট দেয় না। বাংলাদেশের পোলাপান আসে সোশ্যাল মিডিয়াতে, মাইয়াকে ইনবক্সে মেসেজ দিতে, আর মাইয়ারা আসে বুড়া বুড়া প্রবাসীকে পড়াইয়া কিভাবে আইফোন খাবে আর ইমতে যাইয়া কাজ করবে। হ্যাঁ, আর যত নোংরা রাজনীতি। একে এম মাসুম, তাফসির আহমেদ তাইয়েব, সাইফুর রহমান, কি খাবার ভাই ব্রাদার? বন্ধু লিস্টে সব কি ঘুমাই পড়ছো? তাহলে আনফ্রেন্ড করে চলি যা, তোকে রাখতে ইচ্ছা কর না বন্ধু লিস্টে। তোরা তো সবই খালি মাইয়াকে গুতাও ইনবক্সে এসে। আমি একটা গান খুঁজতে আছি, পাইতে আসি না। আব্দুল জব্বারের মাঝি বাইয়া যাও, দেখি সার্চ দিয়া মাঝি বাইয়া যাও, বাইয়া পাইয়া গেছি। আব্দুল জব্বার, খালেদ হাসান মিলুর গান শুনি না আমি, কণ্ঠ খালেদ হাসান মিলু। দূর আমার পাউল, ইন্ডিয়া, মাঝি বাইয়া যাও, আব্দুল জব্বার। এই যে পাইছি, আব্দুল আলিম জব্বার না থুকু। পাইয়া গেছি, পাইয়া গেছি। মাঝি বাইয়া যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাওর মাঝি বাইয়া যাও রে। একটা ইনফরমেশন দেই, ইনফরমেশনটা হয়েছে, আমরা সবাই জানি কিন্তু আব্দুল আলিম বাংলাদেশের সন্তান। আসলে আব্দুল আলিম হয়েছে মুর্শিদাবাদের সন্তান। জন্মগ্রহণ করছে 27শে জুলাই 1931। বুঝছো গরিব? মাঝি বাইয়া যাও রে, বাকিরা কোথায় আসো, তাড়াতাড়ি আসো। আমার ভাঙা নাওর মাঝি বাইয়া যাও রে। শিল কাঠের নৌকা খানি মাঝখানে চার ছইয়া, শিল কাঠের নৌকা খানি
ভাঙা নাও রে মাঝি বায়া যাও রে মাঝি বায়া যাও রে আহা, সবাই আসে আসবে, ঠিক আছে, আমি কোনো কথা কম না, গান শুনি। তোমরা আসো আসবো। হ্যাঁ, সব পেজ এই জামাত সাথে জড়ছে বিএনপি, সব পেজে রিপোর্ট করে হ্যাং করে রাখছে। লাইভ আইলে নোটিফিকেশন পাই তো হাজার হাজার মানুষ নোটিফিকেশনই পায় না, জয়েন করবে কি? যেই দেশে জামাত শিবির আছে ও দেশের মানুষ শান্তিতে থাকতে পারে না, ও দেশের লাউ গাছও বড় হইতে পারে না, তাও কাটতে ফেলায়। উপরে যদি মাছ হয় তাহলে বিষ মারে। দেশে যদি পদ্মা সেতু হয় তাই পিলার ধরে দাগ খায়, মেট্রো রেল হইলে জ্বালাইয়ে দেয়। যেই দেশে জামাত আছে সে দেশে মানুষ দুযোগে আছে, এইটাই জামাত কথা। এই দেশে কেউ হাসি খুশি রাখতে পারবে না। কে কথা সত্য কিনা চিল্লাইয়া কও। আহা, সব বোবা হয়ে গেছে। সত্য কথা বলার মানুষ বাংলাদেশে নাই, সব স্বার্থের জন্য দৌড়ায়। দুঃখ একটাই, বাংলাদেশ প্রেমিকও পাইলাম না, সত্যবাদী মানুষও পাইলাম না। যে যত মিথ্যা হইতে পারে সেই বড় নেতা, যে যত চাপা পিটাইতে পারে সেই বড় নেতা, যে যত মানুষের ক্ষতি করতে পারে সেই বড় বড় ফুলের মালা পায়। ভালো মানুষের ঠাপ এই বাংলাদেশে নাই। এটা আজব দেশ। হুম, হ্যাঁ। আসো আর একটা সত্য কথা কই। যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন এই বাংলাদেশ মিডিয়া খালি নিউজ করছে 10 নম্বর পিলার আজকে উদ্বোধন, 20 নম্বর পিলার আজকে উদ্বোধন, 30 নম্বর পিলারের কাজ শেষ, ওই 31 নম্বর পিলার উকেই দিছে। আর শেখ হাসিনা বাংলাদেশ যাওয়ার পর এখন দেখি খালেদা জিয়ার নিউজ, গাড়িতে খালেদা জিয়া উঠছে, এখন এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিছে, এখন এয়ারপোর্টে আছে, এখন বিমানে বসছে। বিমান কোথায় আছে আপনারা লাইভে দেখুন, কত দূর আসছে, কিভাবে আসতেছে, বিমান এখন কোন দেশের উপর দিয়ে চলতে আছে। এই এখন দেশের আকাশে পদার্পণ করছে বিমান, এই এখন নামছে। যত তৈলবাস এই বাংলাদেশে, এই বাংলাদেশে। খালেদা জিয়া গেছে, হ্যাঁ, বয়োজ্যেষ্ঠ মানুষ, চিকিৎসা করে দেশে ফিরতেছে। হ্যাঁ, সবাই দোয়া করি সে আরো সুস্থ থাকুক, ভালো থাকুক, সামনে আরো বাইসা থাকুক। এই নিউজের কোন দিক দিশা আছে? ক দাদরা ক। আমি উচিত কথা কইলে আমি খারাপ হইয়া যাই। হ্যাঁ, এই হয়েছে বাংলাদেশ মিডিয়া। আর কোথায় পরিমাণিক কার সাথে উক্কা দিয়েছে, কোথায় কার সাথে ওই কোন নায়িকা কার সাথে ঘুমাইছে, কারে ছাড়লো কারে ধরলো, এই হয়েছে নিউজ। ওদিকে যে কক্সবাজার লইয়া গেছে, সেন্ট মার্টিন লইয়া গেছে, রোহিঙ্গারা পার্বত্য অঞ্চল দখল করছে, এর কোনো হুঁশ নাই এই বাংলাদেশ মিডিয়ার। এরপর আছে ওই ইন্ডিয়াতে হামলা দিছে, ইন্ডিয়া এখন পাকিস্তানে হামলা দিছে, 5টা বিমান পাকিস্তানে শোয়াইয়া ফেলাইছে। আসোদা মিডিয়া, আসোদা দেশের জনগণ, সত্যতা খায় এরা খালি ফাল জিনিস খায়। অনেকবারই শেখ মুন্সি, আবু সালে, নাজমুল হাসান ওয়াশিং করতে আছে, কোনো কথা কয় না। কিরে তোরা কি বোবা হালার পো হালারা? হ্যাঁ, কইরে তোরা? এই যে একজন মানুষ পাইছি
রাজীব মোল্লা হয়তো বা আমার শুভাকাঙ্ক্ষী একটা কমেন্ট দিছে, দাদু কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। হ্যাঁ, বাকি সব বাংলাদেশে বাটপার, ঠিক আছে, বাটপারের দেশ। হ্যাঁ, ওই বাংলাদেশ মিডিয়া আজকে নিউজ করে না, খালেদা জিয়া আইসে রেস্ট হয়ে গেছে। আজকে খালেদা জিয়া সকালবেলা উঠতে পরাটা দিয়া এই করছে, নাস্তা করছে, এসব নিউজ দেখতে চাই। হালা চাটুকারের দেশ। হ্যাঁ, চাটুকারের দেশ। আপনরা না জয় বাংলা জয় বঙ্গবন্ধু, হাসিনারে লইয়া কিছু কন ভাই। শিপুল শুভ হাসিনারে লইয়া কওয়ার শেষ নাই, বহুত কিছু বলার আছে, তোমরা সহ্য করতে পারো তো। এখন তোমরা তো ভালো জিনিস খাও না। যে বেশি কাজ করে তার সমালোচনাও বেশি, তার ভুলও বেশি। আর যে মোটামুটি কোনো কাজই করে না, দেশের জনগণের পাশ জন্য একটা ইনও গাতে না, এই হচ্ছে গণতন্ত্র। আর শেখ হাসিনা সবার ছোট রাস্তায় শেখ হাসিনা তোমার কাছে খারাপ বললে লাভ নাই। কে ধর সত্য কথার ভাত এই বাংলাদেশে নাই, কি আর বলবো, কও বলার কিছু আছে? তবে এই বাঙালি বুঝবে, বাঙালি বুঝবে যে নিজের পায়ে কিভাবে কুড়ালটা দিয়েছে এই বাঙালি। এখন বুঝবে না, আরো কিছুদিন পরে। হ্যাঁ, আশা করি ভাই তোমার কমেন্টের উত্তর পাইয়ে গেছো। প্রফুল্ল রায়, দাদু বাংলাদেশের লোকেরা হচ্ছে সব গুজববাজ, গুজবে কান কত ইয়ারা বিশ্বাস করে। বাংলাদেশ আসি একটা গুজব জাতি, স্বাধীন করলো একজনের, নাম আর একজনের। হ্যাঁ, বাংলাদেশটাই একটা বাউতাবাজি। আসাদুল ইসলাম, দাদা আপনার একজন ভক্ত আছেন জালাল মাস্টার, আপনারে অনেক ফ্যান। জালাল মাস্টার ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? মাস্টার ভাই আবার ছাত্রকে পঠ্যত মারিও না। হ্যাঁ, বাংলাদেশে মাস্টার আজকাল কারেন্ট গেলে বলে ছোট ছোট কচি কচি বাচ্চাদের পথ মারে। এই সকালবেলা নিউজে দেখলাম যা এক মাদ্রাসার শিক্ষক কারেন্ট গেছে বাড়ি, ছাত্রকে বলে দিছে বাড়িরা। যাই হোক, ওগুলা পাকিস্তানি রক্ত যাবেন। সবচেয়ে লজ্জার বিষয়, ইমরান খান পাকিস্তানের একজন সুসন্তান, সারা বিশ্বে নাম উজ্জ্বল করছে ক্রিকেট জগৎ থেকে শুরু করে প্রধানমন্ত্রী হিসাবে। এইবারটা চলে যাই সাথীতে ঘুমাইতে ডায়ারবেল পথ পাঠিয়ে দিয়েছে। এ পাকিস্তানের রক্ত পৃথিবীর যে প্রান্তে যাইবে সেই প্রান্তই পাপ হইয়া যায়। এইটা বলে পাকিস্তান, এই দেশের নাম পাক রাখলো কোন শালায়, আরে পাইলে আমি অপবিত্র করিয়া দিতাম। হ্যাঁ, এটা হচ্ছে পাকিস্তান, পাপ কর্ম ছাড়া কিচ্ছু তারা করে না। শিপুল শুভ ভাইয়া, বকা কি কমাই দিয়েছেন? কে আরে বকা দেবো, বকা দেওয়ার মানুষই নেই। আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তোমরা সারা বাংলাদেশের মানুষ বলছো যে শেখ হাসিনা আমাকে মুখ চাপে ধরছে। এটা সাক্ষ্য আমি নিজে দিতে আছি। শেখ হাসিনার সরকারের আমলে সারা বিশ্ববাসী সাক্ষী, সারা বাংলাদেশের মানুষ সাক্ষী। আসাদ পং যতগুলা মন্ত্রীরে বাস দিছে চীনা টান গড়া। এই যদি শেখ হাসিনা সরকার না থাকতো, অন্য সরকার থাকতো, তাইলে আমার ফাঁসির কাজটা দিয়ে দিত। হ্যাঁ, আর এখন দেশ নিয়ে কোনো কথাই বলা যায় না, হলে চাকরি থাকে না। কোনো কিছু প্রশ্ন করলেই এখন চাকরি নট হইয়া যায়। তো শেখ হাসিনার আমলে আমরা কথা কইয়া শেখ হাসিনারে বানাইছি স্বৈরাচার, আর এখন পাদও দিতে পারি না যে তোর পাত থেকে গন্ধ হয়, আর এরা বলে ফেরেস্তা। উচিত কথা কইলে আমি তোমার কাছে খারাপ, ঠিক আছে? হ্যাঁ, দাদু আপনার ভক্ত জয় বাংলা নারায়ণ রয়, আমি জানি আমার কারা কারা ভালোবাসে, কমেন্ট দেখলে কইতে পারি। আর আমি এই যে নয়ন রায়, আমি বললাম না যে তুমি যদি 5 বছর পরেও এসে আমার এখানে কমেন্ট দাও, আমি জানবো যে তুমি এই লোকটা। আমার মেমোরি অনেক সার্ভ। পাকিস্তানের পক্ষে যারা আছে তাদের নিয়ে কিছু ওইটা যার যার রুচি ভাই। আমি সানি লিওনরে পছন্দ করি, আর আমি আকলিবারে পছন্দ করে, পার্থক্য এতটুকুই। লাডলি বাইলে সব সমান। হ্যাঁ, এর ওর উত্তর দেব কি? কামরুল ইসলাম, বাংলাদেশ ভারতের দালালের হাত থেকে কিছুটা নিরাপদ আছে। হ্যাঁ আছে, তার দোহা আছে, ও বুঝিসটা আছে।
হ্যাঁ, এই জন্যই তো তলে তলে পিরিট সেই ভারতের সাথেই করতে আছে। ভারত ছাড়া মোতার বাংলাদেশিরা ভারত ছাড়া মুততে পারে না। শোন দাদু, আমার দেশ বাংলাদেশ, তোর দেশ বাংলাদেশ, আমরা জানি বাংলাদেশে কি আছে। বাংলাদেশের মুখ আর চাপা ছাড়া কিচ্ছু নাই। একটা রকেট নাই যে ইন্ডিয়া যাইয়ে মুত মুত মানে সকালবেলা যাইয়ে ওই রকেটের ওই কি যেন কয় নিচতলা খুললে একটা মুত ফেলাবে ইন্ডিয়াতে। বললে লাভ নাই, বড় কথা বললেও না, ঠিক আছে? পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখো। হ্যাঁ, বিশ্বে যদি বাংলাদেশের কোনো সঠিক বন্ধু থাকে তাহলে ইন্ডিয়া আছে। ইন্ডিয়া আছে বললেই তোরা খাইয়া পড়লে ভালো আছে। হ্যাঁ, এই যে বাংলাদেশের গার্মেন্টস তোরা লাফালাফি করো, ঠিক আছে? গার্মেন্টসের যত সুতা তা ইন্ডিয়া থেকে আসে, জানো? হ্যাঁ, ইন্ডিয়া থেকে যদি চাল ডাল এগুলা বন্ধ করে দেয় তাহলে তোরা না খাইয়া মরবি। বন্ধ করতে তারা চাইছিল শুধু শেখ হাসিনার অনুরোধে, এখনো তারা খাদ্যদ্রব্য বাংলাদেশে পাঠাইতেছে। হ্যাঁ, পয়সা দিয়া বাংলাদেশের জনগণ কিনে, কিন্তু যেই জিনিসটা ইন্ডিয়া থেকে তুমি 500 টাকায় কিনতে পারবা, ওইটা অন্য দেশ থেকে কিনতে গেলে তোমার লাগবে 1000 টাকা। এইটাই বললে দিই। ইন্ডিয়া আমাদের শত্রু না। হ্যাঁ, ধর্মের দিক থেকে তারা হিন্দু, আমরা মুসলমান, কিন্তু আমাদের সে তারা ভালো আছে। ভালো কিভাবে? তাদের প্রত্যেকটা নাগরিকের মাঝে দেশপ্রেম আছে, আমাদের মাঝে দেশপ্রেম নাই। দেশপ্রেম নাই। বাঙালির মাঝে প্রেম আছে শুধু পাশের বাড়ির ভাবির জন্য, ঠিক আছে? যেটা সত্যি কথা, এটাই আমি বললাম। শুনতে তিতা লাগে, খারাপ লাগে, কিন্তু এটাই সত্য। বাংলাদেশে মানুষের প্রেম আছে শুধু পাশের বাড়ির ভাবির জন্য, নিজের বউয়ের জন্যও নাই। হ্যাঁ, সানাউল্লাহ লাগছে। জাতি জানে তুমি যে ওই যে আইয়া পড়ছে, আইয়া পড়ছে। তাহলে তোরা তো পাকিস্তানি বিষ। হ্যাঁ, তোরা তো পাকিস্তানি বিষ। তো তোর বাপ চাচারাও ভিক্ষা করে পাকিস্তানে বসে, তোরা বাংলাদেশে ভিক্ষা কর, সমস্যা নেই, দেশ তো উঠতে দিবি না। আমরা উচিত কথা, সত্য কথা কইলে হ্যাগো কাছে লাগিয়ে যায়। কোনো পাকিস্তানে বাংলাদেশ জিন্দাবাদ করে স্লোগান দেবে না। আর এই শালার পর শালারা বাপ চাচারা রাইখে গেছে কতগুলা, ওই পাকিস্তান থেকে 71-এ রাইখে গেছে 20। হ্যাঁ আলারা, আমি চাই বাংলাদেশ ইন্ডিয়া কে যেন কয়, ইন্ডিয়ার পাকিস্তান যুদ্ধ হোক। যুদ্ধ হইলে আমি ইন্ডিয়ার পক্ষে পাকিস্তানে ঢুকবো, ঢুইকা পাকিস্তানের 30 লক্ষ মা বোনরে আমি দর্শন করে আসবো। আমার স্বপ্ন একটাই। আজকে যেমন বাংলাদেশে বসে তোরা পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দাও না, আমিও চাই পাকিস্তানের ঘরে ঘরে জয় বাংলা স্লোগান দেব, বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দেব। 71-এর শোধ আমি লইতে চাই। হ্যাঁ, 30 লক্ষ মা বোনের ইজ্জত খাইয়ে গেছে এই পাকিস্তানিরা, তোরা সেই প্রোডাক্ট। আমিও চাই পাকিস্তানে যাইয়া 30 লক্ষ নারীদের প্রোডাক্ট দিয়ে আসি। আর 20 বছর পর, 40 বছর পর তারা যেন স্লোগান দেয়, জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ। তোদের মতো প্রোডাক্ট আমি পাকিস্তানে ছাড়িয়ে দিয়ে আসতে চাই। হ্যাঁ, আমি চাই আরো যুদ্ধ লাগুক। এই যুদ্ধ থামায় না জানো ইন্ডিয়া। আমি আছি ইন্ডিয়ার সাথে, সিনা টান করে রাখি, কারণ আমি প্রতিশোধ নেব। আজকে আমার বাংলাদেশে যেমন পাকিস্তানি সন্তানরা স্লোগান দেয় পাকিস্তান জিন্দাবাদ, 30-40 বছর পরে যেন পাকিস্তানের ঘরে ঘরে স্লোগান দেয়, জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ। সেই জন্য কি করতে হবে? পাকিস্তানি 30 লক্ষ ওই বড় বড় দুধালি, বড় বড় পাশালিগো মানে মারা দিয়ে আসতে হবে নিচতলায়। হ্যাঁ, বীজ বপন করে আসতে হবে, যেমন তোদেরকে বপন করে থুইয়া গেছে। হ্যাঁ হ্যাঁ, উত্তর দিয়ে যা। যদি এইটার উত্তর তোরা দিতে পারো তাহলে বুঝবো তোরা পাকিস্তানের অরিজিনাল সন্তান। আয়, উত্তর দিয়ে যা। মামুন আহমেদ খোকন, হাসলি কেন? সত্য কথা, আমার জেদ আছে। নাইলে আমার বাংলাদেশে পাকিস্তান স্লোগান দেয়, আমার কি শখ লয় না যে আমার সন্তানরা পাকিস্তানে যাইয়া জয় বাংলা স্লোগান দেব, বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দেব। হ্যাঁ, আমিও চাই, ঠিক আছে? এই জন্য ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হইলে আমি ইন্ডিয়ার পক্ষে ফাইটার বিমান চালাই যাইয়া পাকিস্তানের ঘরে ঘরে আমাদের বীজ বপন করে আসবো।
একটাই কথা, আমার এই আর কোনো চাওয়া নাই দুনিয়াতে। আমি চাই আমাদের বাংলাদেশের নাম পাকিস্তানের ঘরে ঘরে উজ্জ্বল হইয়া যাও। আজকে যেমন পাকিস্তানের নাম বাংলাদেশের ঘরে ঘরে উজ্জ্বল হইয়া গেছে, ওরা যে স্লোগান দেয় পাকিস্তান জিন্দাবাদ, আমিও চাই আমার বাংলাদেশের স্লোগান জয় বাংলা অথবা বাংলাদেশ জিন্দাবাদ, এই দুই স্লোগান দেব। হ্যাঁ, দুই স্লোগান পাকিস্তানের ঘরে ঘরে এভাবে দেব, জয় বাংলা। এইটা হচ্ছে আমি দেশকে ভালোবাসি, দেশের প্রতিশোধ নেওয়া, আর কিছু না। ওকে আজমল হাওলাদার, মামুন আহমেদ কাকন, কিরে বাঘো খা, আমার কথা তোকে ভালো লাগে না? তোরা যে 2 নাম্বার প্রোডাক্ট প্রমাণিত, তোদের বাপদের বিপক্ষে পোস্ট করলেই তোরা সেটি যা, তোরা চিন্তা কর না যে বেটা পোস্ট দিয়েছে সেও তো মোর বাংলাদেশি ভাই, তখন আর ভাই খায় না, তখন বাপরে আপন মানো। তাই যারা যারা পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেয় তোদের সাথে আমার কোনো আত্মীয়তা নাই। আমি বাংলাদেশি, আমি গর্ব করে পরিচয় দেয় আমি বাঙালি। আমি আমার বাপের শ্রোতা রক্তের, আমার বাপ বাংলাদেশি। তোকে জন্ম ভেজাল, তোরা পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দাও। তা এই প্রতিশোধ আমার তো নিতে হবে। আমি তো বাংলা মায়ের বুকে জন্মগ্রহণ করছে, তার আলো বাতাস খাইয়া বড় হয়েছে, ঠিক না? এই জন্য পাকিস্তানে যাব, যাইয়া ওখানে 30 লক্ষ বড় বড় দুধালা আছে না, যেগুলা পাছা মোটা মোটা, হ্যাঁ, হেয়া দেখে দেখে আমি প্রোডাকশন দিয়ে আসবো, বাংলাদেশি প্রোডাকশন দিয়ে আসবো। আজ হোক 30 বছর পর হোক, পাকিস্তানের প্রত্যেকটা ঘর থেকে স্লোগান হইবে জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ। হ্যাঁ, আমাদের বাংলাদেশে যদি ভালোবাসে তাহলে বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশকে ভালোবাসে বেশি, মুসলমানের চেয়ে হিন্দুরা বাংলাদেশকে ভালোবাসে বেশি। তাদের ভিতরে দেশপ্রেম আছে, হ্যাঁ দেশপ্রেম আছে। আর ইন্ডিয়াতে যদি ধরো তাহলে ইন্ডিয়ার প্রত্যেকটা ঘরে কি হিন্দু কি মুসলিম সবাই তাদের দেশকে ভালোবাসে। দেশের ব্যাপারে সবাই এক। বাংলাদেশের কথা না বলে মালয়েশিয়ার কি অবস্থা সেটা বলেন মামুন আহমেদ কাকন। মালয়েশিয়ার অবস্থা কি? আমি কি দালালি করি? যারা দালালি করে কারোর কাছে যাই খবর লও। আমি এইসব থেকে দূরে থাকি। কিসের দালালি? রিজেকের মালিক আল্লাহ, রিজেকের দায়িত্ব নিছে আল্লাহ। ওই দালালি করিয়া মানুষের হোগা মারিয়া টাকা পয়সা গাড়ি বাড়ি করে এই দুনিয়াতেই ধুয়ে যাবো, কিয়ামতের মাঠে যাই মোর জবাব দিতে হইবে। মুই তো মুসলমান। হ্যাঁ, ওই করে আমার খাওয়া লাগবে না। দাদু, রিপাবলিক বাংলা টকশোতে আসো। আমি কোনো বাংলাদেশের টকশোতে যাবো না, এগুলো সব বন্ধ। এগুলা খালি টেবিল চোপড়ায়। এরা কেউ দেশপ্রেম নাই। যারা টেবিল টকে যায়, বিভিন্ন টিভিতে যে টক শোতে যায়, প্রত্যেকে কিন্তু ইনবিলাপে টাকা পায়, ঠিক আছে? আর এগুলা সব সাজানো গোছানো, যে আমি এই প্রশ্ন করব, আপনি রিয়াক্ট করবেন, আপনি এটার উত্তর দেবেন, এগুলা সব টাকার খেলা হইতে আছে। তোমরা তো আসল ঘটনা জানো না। হ্যাঁ, এটা একটা ধান্দা। ওকে, বাংলাদেশের টকশোতে দেশপ্রেমিক কোনো মানুষ নাই। অগ কথায় যদি দেশ চলতো তাহলে দেশ বহুত আগে সোজা হইয়া যাইত। ওদের কোনো বেইল আছে? এখন একটা সিগারেট খাবো সবার সামনে। আমি যেটা খারাপ এটা সবার সামনে করি, তোরা সমালোচনা করবি কর। আমার খারাপের দিক এই শুধু একটা, আমি সিগারেট খাই। সবার কাছে বললে পারা, সমস্যা নাই। তোকে পয়সা তো দিয়ে তো খাই না, তোকে আবার কনসার্টে সম্মান দেবো, সিগারেট খামো সামনে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, বিভিন্ন পেজ থেকে কারা কারা ঢুকছো, এটা কিন্তু আমার নতুন আইডি, এই আইডিতেই থাকবো। ওই বাকি পেজগুলাই জামাতি হালারা রিপোর্ট করিয়া শেষ করিয়া লাইছে। আর এক্সের রিপোর্ট আর রিপোর্ট। যেই দেশে জামাত আসে সে দেশে মেট্রো রেল হইতে পারে না, হ্যাঁ হইয়া জ্বালাই দেয়। পদ্মা সেতু হইতে পারে না, 10 নম্বর পিলার ধরে ধাক্কায়। সেই দেশে লাউ বড় হইতে পারে না, গাছের গোড়া কাটতে আলায়। যদি পুকুরে ভালো মাছ হয় সেই পুকুরে বিষ মারে, বিষ দিয়ে মারিয়ে ফেলায়।
গেঞ্জিটা কিন্তু সেই লাগতেছে, এটা অরিজিনাল পুমা। আমি ব্র্যান্ড ছাড়া পরি না, আমার লুঙ্গি যেটা তাও ব্র্যান্ডেড। বাংলাদেশের নাম্বার 1 আমানত শাহ লুঙ্গি। এক একটা লুঙ্গি 6,000, 7,000, 8,000, 10,000 টাকা বাংলাদেশের। কিন্তু এগুলা হালাল হালাল পয়সায়, ওই দালালিও করে না, সিটারিও করে না। মালয়েশিয়া কোনো বাঙালি কইতেও না যে আসাদ ভাই আমাকে 5 টাকা মারিয়ে খাইছে। শেফুদার সাথে যোগাযোগ আছে আপনার, দুজনে ভালো মানায়। আইছে, এই যে আইছে শালাকে কোনো কাম নাই, নিজের বউ বিছানায় শোয়াই রেখা পাশের বাড়ির ভাবিরে দেখে জল না দিয়ে সেই শালার আইছে। হ্যাঁ, উচিত কথা কইতো আমি, এই জন্য আমি খারাপ। যেই শালারা ঘরে সুন্দরী বউ শোয়াই রাখা জালনা দিয়ে পাশের বাড়ির ভাবির উরাত দেখে, সেই শালারা আমার নিয়ে সমালোচনা করে। শালারা তোদের নিজের যোগ্যতা দেখে সমালোচনা করে, ঠিক আছে? শালারা, আমি তোদেরকে শালা ডাকি। বরিশালের মজার ভাষা শালা, এটা কোনো গালি না। এইরকম পোশাক কি দাদু একটা অদমের জন্য পাঠানো যায়? তোমার ভাগ্যে নাই, তুমি বাংলাদেশে ওই ফুটপাতে বিক্রি করে 2 নাম্বার সিটি সেইয়া পড়ো। কারণ বাংলাদেশে পুমা, এডিডাস, নাইকি যদি ব্র্যান্ডের দোকানগুলা খোলে, তোমরা যাইয়া জ্বালাই দেওয়া যে এইটা ইহুদির প্রোডাক্ট, এইটা খ্রিস্টানদের প্রোডাক্ট। হ্যাঁ, জ্বালাই দেবা। তোমাদের দেশে ব্র্যান্ড পড়ার যোগ্যতা তোমাদের নাই, কারণ তোমাদের দেশে ব্র্যান্ড লইয়া মানুষ ঢোকে না, ঢুকলে জ্বালাই দাও তাদের সম্পদ। এই জন্য আজকে বিশ্বের কোনো দেশ বাংলাদেশে কোনো ইনভেস্ট করে না, কোনো কোম্পানি করে না, কিছু না। কারণ বেটারা বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে কোম্পানি খুলবে, তোমরা যাই চালাই দিবা। আচ্ছা, এটা ইহুদি পড়ার, এরা মুসলমান না। তোমাদের দেশ জাগবে কিভাবে? হ্যাঁ, আসসালাম আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? রাইট কথা ভাই, আপনার নামটা পড়তে পারলাম না, আরবিতে লেখা তো। দুঃখিত, একটা মুসলমান কিন্তু কলঙ্কিত মুসলমান। বিদেশে আইসি পর ভাই এই আরবি টারবি ভুল্লা গেছি। আমি কোরআন শরীফ পড়তে পারতাম, সবই পারতাম, তোমার নামটাও ঠিক করে পড়তাম। অনেক বছর ধরে রাস্তায় হাঁটা হয় না, এই জন্য পারলাম না, দুঃখিত। তাহলে কি দেশ ত্যাগ করবো দাদা? তোরা আমি বাংলাদেশি আছো, তোরা অর্ধেক পাকিস্তান অর্ধেক আমেরিকান, তোরা তো বাঙালিও না বাংলাদেশেও না। হ্যাঁ, বাংলাদেশেও না, তোরা বাঙালিও না, তোরা অর্ধেক পাকিস্তানি অর্ধেক আমেরিকান। বাংলাদেশি আছো নাকি? যারা বাংলাদেশি ছিল হেরা কিছু ইন্ডিয়াতে চলে গেছে, আর কিছু জেলখানায় আছে, এইটাই সত্য। মুই সত্য কথা কই, সিনা টান করে সামনে। বোঝো নাই মোর কথার অর্থ? যারা বাংলাদেশে ভালোবাসতো, যারা বাংলাদেশের ভালো চাইতো, তাদেরকে দেশ থেকে তারাইছো তোরা। এরা কিছু ইন্ডিয়াতে গেছে গা যান বাঁচানোর জন্য, আর কিছু জেলখানায় আছে। আর এখন তোরা যারা আছে এরা অর্ধেক অর্ধেক হয়েছে পাকিস্তানি, অর্ধেক হয়েছে আমেরিকান। তোরা বাংলাদেশিও নাই, বাঙালিও নাই। সত্য কথা কইলাম, শুনতে তিতা লাগে কিন্তু বাস্তব কথা বলছি। তবে ইন্ডিয়ারা যাই হোক, এরা কিন্তু দেখাই দিছে 20 দিনের মাথায় পাকিস্তান হওয়াই দিছে। পাকিস্তানের সাথে তারা কিন্তু যুদ্ধ ঘোষণা করে নাই। তোরা অনেকেই তো ভুল বোঝো, যেগুলা জঙ্গি, সেই জঙ্গি আস্তানায় ইন্ডিয়া যাইয়া বোম ফালাইয়া তাদের শেষ করছে। পাকিস্তানের কিন্তু আর্মিদের উপরে ইন্ডিয়ানরা বোম ফালায়নি, তাদের দেশে ঢুকিয়া যারা অরাজকতা করে তাদেরকে শোয়াইছে। আমার দেশে যদি এরকম করতো তাহলে আমরা এর প্রতিশোধ নিতাম না, নিতাম। ইন্ডিয়া যেটা করছে দেখাই দিয়েছে সারা বিশ্বরে 20 দিনের ভিতরে। আর পাকিস্তানরা যদি যুদ্ধের মনোভাব নিয়ে ইন্ডিয়া হামলা দিতে, তাহলে পাকিস্তানের আর্মি ইন্ডিয়ার যত বিমান ঢুকছে সব কিন্তু প্রতিহত করে না। তারা কিন্তু ওখানে যাইয়া ফালাইয়া দিয়া বোম চলে আইছে। আর এই যে কয়েছে না 5টা বিমান ফালাইছে, এগুলা সব গুজব। এই বাংলাদেশ মিডিয়ার নিউজ, সারা বিশ্বের কোথাও এই নিউজ নেই।
হ্যাঁ, আমরা তো বিদেশে থাকি। এই নিউজ যদি হইতো তাহলে মালয়েশিয়া মিডিয়া দেখাইতো না, নিউজ করতো না যে এই ইন্ডিয়ান বিমান ফালাই দিয়েছে। হে কিন্তু ফালায়নি। ওই যে ইয়া পড়ছে আমাদের 71-এর একজন প্রোডাক্ট হইয়া গেছে, রিমন হোসেন, পাকিস্তান জিন্দাবাদ কমেন্ট দিয়েছে। ঠিক আছে দাদু দে, কারণ এটা তোর বাপ, হ্যাঁ বাপ চাচার দেশ, তুই দেশ তোর বাপ চাচার স্লোগান, সমস্যা কি? তা আমার জন্য দোয়া করিস দাদু। ইন্ডিয়া আর পাকিস্তান যদি যুদ্ধ লাগিয়েই যায়, সত্যি কথা যদি লাগিয়ে যায়, আমি ইন্ডিয়ার পক্ষে যাইয়া দাঁড়াবো। একটা বিমান লইয়া ঢুকে যাব পাকিস্তানে, যাইয়া সেখানে 30 লক্ষ পাকিস্তানি বড় বড় দূত আর বড় বড় পাশা দেখা 3 লক্ষ পাকিস্তানির শরীরে আমি প্রোডাক্ট দিয়ে আসবো, বাংলাদেশি প্রোডাক্ট। এরা মনে করে 20-30 বছর তোমাদের মতো আবার ওই দেশে বসে স্লোগান দেবে জয় বাংলা অথবা বাংলাদেশ জিন্দাবাদ। ঠিক আছে, আমি প্রতিশোধ নিতে চাই 70-71-এর। গেঞ্জি দিলেন না তো মনে থাকলো, 5 তারিখের পরে বাংলাদেশ আমি চাই না পয়সা দেই না, দিব না। শেখ হাসিনা দেশে কত কি দিচ্ছে, শেখ হাসিনা কি পাইছে? তোদের একটা গেঞ্জি দিয়ে কি পাবো? কইছো পাবো না। বাংলাদেশিদের দিয়ে লাভ নাই। সে কুত্তারে খাওয়াইলে সে কুত্তায় মনে রাখবে 1000 বছর যে ও আমার একটা রুটি খাওয়াইছে। তোরা এসে মির্জাপুরের জাত, ঠিক আছে? মির্জাপুরের জাত তোরা খন্দকার মোস্তাক তেলতল গায়ে মাইকা ভালো ভালো খাওয়াইয়া শেখ হাসিনা পাইছে কি? কিচ্ছু পায় না। তোদের মুই খাওয়ামো, মুই একটু গেঞ্জি দেবো। মুই গেঞ্জিটা দরকার রাস্তার পাশে একটা শীতে, ওই রাস্তার পাশে কুত্তা আছে, কুত্তারে দেবো, কুত্তা গায়ে দিয়ে আনবে। এরপরে বাঙালিরে দিব না, কারণ দেশে বাঙালি নেই, সব পাকিস্তানি। এত দিয়ে লাভ আছে? সত্য কথা সামনে কইলাম, পারলে আমার বাউসিরিয়া দেখা। ইতিহাস পরে কেন? মানুষ এগুলা দেখা শেখে যে একই ভুল যেন বারবার না করে। শেখ হাসিনা দয়ালো মানবিক দেখে তোদের খাওয়াই পড়াই 15 বছর রাখছে শান্তিতে। তোদের বোনরা রাত্র 2টা-3টায় ঘুরতে পারছে সারা বাংলাদেশে। এখন পারিস না। এরপরে শেখ হাসিনা তোদের কাছে খারাপ। তো তোদের খাওয়াই লাভ আছে? তোরা হয়েছে অসভ্য অকৃতজ্ঞ জাতি, মির্জাফর মোস্তাক জাতি। তোরা এমনই জাতি, তোদেরকে যদি দাওয়াত দিয়া বাসায় খাওয়ানো হয়, গেট থেকে বেরোয় দুয়ার দ্বারে যাইয়া বলবি কি, শালায় আজকে সস্তা গরু খাওয়াইছে, শালায় আজকে মাইয়া গরু খাওয়াইছে, শালায় আজকে শক্ত গরু খাওয়াইছে। তো ওদের খাওয়াইয়া কেউ ভালো হইতে পারবে না। 18 কোটি মানুষ ক্ষুধার্ত, সেই জাতিরে ভালো কেউ রাখতে পারবে না। এটা সত্য। ওই একজন উপদেষ্টা ওই দিন বয়ানটা দিছে, আমি তার সাথে একমত, যে বাংলাদেশের মানুষ এমন হইয়া গেছে যে কোনো ফেরেস্তা হিসাবে এই দেশে ভালো রাখতে পারবে না। কথা সত্য কইছে, বুঝতে গেছে এখনই। তোদের খাওয়াই লাভ নেই। হ্যাঁ, গেলাম গা, ভালো থাকিস শালারা পাকিস্তানি বীজ, ভালো থাক। আমি জয় বাংলার লোক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ওকে, ভালো থাক, গেলাম গা।